আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আজকে নতুন ভিডিও নিয়ে। তো আজকে এই ভিডিওতে দেখাবো পিছলা জাতীয় সিল্ক টাইপের কাপড় আপনারা কিভাবে কাটিং করবেন। তো যেগুলা পিছলা সিল্ক টাইপের ওগুলা অনেক পিছল টাইপের, সেটা কাটিং করতে গেলে এদিক সেদিক লড়াচড়া করে, তো বিছেদে গেলেও সমস্যা হয়। তো সেই কাপড়টা আপনারা কীভাবে কাটিং করবেন সেটাই আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। তো দেখতেই পারছেন, এই যে এটা হচ্ছে পিছন পার্ট। এই পিছন পার্টটাকে আমি এভাবে ভাঁজ করব, দুটো ভাঁজ দিয়ে দিব। এটা আলাদা আলাদা পার্ট, দুটো ভাঁজ দেওয়ার পরে এভাবে সুন্দর করে বিছিয়ে নিতে হবে সমান ভাগে। দেখেন এখানে কিন্তু আপ ডাউন আছে, সেই আপ ডাউনটার কারণে এখন এই যে এভাবে বিছাতে হবে, ট্রেনে খুব সুন্দর করে বিছাতে হবে। তো আঁকা বাঁকা হয় এই কাপড়গুলোতে, তো অবশ্যই খেয়াল করে কাটিংটা করতে হবে। এখন একদিকে লাড়া দিলে আরেক দিকে সরে যায়, একদিকে লাড়া দিলে আরেক দিকে সরে যায়, এই হচ্ছে এটার সমস্যা। তো কাপড়টা কাটিং করতে গেলে একটু সতর্কতা ভাবে কাজটা করতে হবে। তো অবশ্যই এই প্রিন্টটা মিলিয়ে নিয়েছি আমি, আপনারা এভাবে মিলিয়ে নেবেন। নেওয়ার পরে এখন এটাকে পিন দিয়ে আমি আটকিয়ে নিব, যেন না লড়াচড়া করে কাটিংটা করতে গেলে, তাহলে একদম পারফেক্টভাবে আপনারা কাটিংটা করতে পারবেন। আর যদি পিন দিয়ে না আটকান তাহলে এটার উপর কিছু একটা ভারী জিনিস আপনারা চাপ দিবেন, বসিয়ে দেওয়ার পরে কাটিংটা করবেন। আমি এখন পিনগুলো লাগিয়ে নিচ্ছি। এখন দেখেন কোনো লড়াচড়া করতেছে না, দেখেন এদিকে না এদিকে না, কোনো দিকে না। এখন আপনি যেভাবে টানাটানি করেন না কেন এটা কখনো লড়বে না, কারণ এটা পিন দিয়ে আটকানো আছে। তো এইভাবে আটকিয়ে কাজটা করবেন। এই যে দেখেন এখন পিনগুলো একদম মিলানো আছে। তো কথা না বলে চলে যাওয়া যাক মূল কাজে। তো উপর থেকে আমি একটু বাদ দিয়ে দিব, কারণ কাপড়টা অনেকটা বড় আছে। এর মাপ হচ্ছে 14, 14/7। গলার পাশটা হচ্ছে 6, 6/3। এখন নিব যে লম্বার মাপটা, সেই লম্বার মাপটা ফিতাটা এইভাবে ধরলাম, ধরে যে সাইড ফাড়াটা, সেই সাইড ফাড়াটার মাপ নিলাম। এখানে হচ্ছে হিপ, আর এটা হচ্ছে কোমর, কোমর বা পেট যে যেটা বলে, আর এটা হচ্ছে বডি। তিনটা দাগ দিয়েছি, তিনটা তিন রকম মেজারমেন্ট। এখন এখান থেকে ধরে বডির মাপটা নিব। বডি হচ্ছে 40, তো 40-এর 4 ভাগে ভাগ করে যে মাপটা আসবে সেই মাপটা নিতে হবে। এরপর মাপ নিব কোমরের, কোমর 36, হিপ 40। তো এইভাবে মাপগুলো অবশ্যই নিতে হবে, কিন্তু নাহলে সঠিকভাবে মাপটা হবে না। আর ঘেরটা নিব হচ্ছে 13 ইঞ্চি, 13 দুগুণে 26। ঘেরের মাপটা হবে 2 ভাগে। তো সঠিক নিয়মে পিছলা কাপড় কাটিং করতে চাইলে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আর আমি যেভাবে করতেছি পিন দিয়ে, সেই পিন দিয়ে কাজগুলো আপনারা করবেন, তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না, লড়াচড়া হবে না, আঁকা বাঁকা হবে না। এই যে দেখতে পাচ্ছেন পারফেক্টভাবে বসে আছে। এখন কাটিংটা করতেছি, দেখতে থাকেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকেন, যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা পেয়ে যান।
এই যে কাটিংটা করে নিলাম। এটা পিন আটকা ছিল, এটা আমি এখন খুলে ফেলবো। এখন এগুলাকে টিক মার্ক করে দিতে হবে, যেহেতু কামিজ তো বুঝতেই পারতেছেন, আরও আগে যে ভিডিওগুলো দিয়েছি যদি দেখে থাকেন। তো এখন হচ্ছে সামনের পার্টে তালপাট কাটবো, যেহেতু এটা কামিজের অবশ্যই তালপাট কাটতে হবে। সামনে পিছনে গলা যদি একই রকম হয় তাহলে তালপাট কাটার দরকার নেই, আর যদি ছোট বড় গলা হয় তাহলে তালপাট কাটতে হবে। তো তালপাটটা আমি এখান থেকে কেটে রাখতেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই নিচের পাটটা আমি এখনো সরালাম না, সরার কারণ হচ্ছে যেহেতু এটা পিন দিয়ে আটকিয়ে নিয়েছি, এটা ওভাবেই থাক। আমি এভাবে তালপাটটা কেটে যে ভিতরের দিকে 1/2 ইঞ্চি পরিমাণ ডিপ করে নিচ্ছি। এই যে হয়ে গেল কামিজ কাটিং। তো একেবারেই সহজ। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।